লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ওয়াজ করছেন, সেই সময় যেন দেখা যায় আরবে গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে কেউ যেন সূর্য পূজারী, কেউ যেন চন্দ্র পূজারী, কেউ যেন অগ্নি পূজারী, কেউ যেন সাগর পূজারী, কেউ যেন পাহাড় পূজারী, এমনি করে যেন আল্লাহর বিরুদ্ধে শিরক করতেছে। আর একজন মুসলমান তিনি যেন দেখা যায় আল্লাহর পূজারী, আল্লাহর যেন ইবাদত করতেছে। আল্লাহ পাক বলেছেন, তোমরা যেন সংখ্যায় কম ছিলে, তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ ছিলই না। আল্লাহকে সিজদা করবেন, আল্লাহর সামনে মাথা নত করবেন, আল্লাহর প্রশংসা করবেন, এরকম যেন কেউ নাই। হঠাৎ যেন দেখা যায় বিশ্বনবী দাওয়াত দিলেন, হযরত আবু বকর সিদ্দিক ইসলাম কবুল করে নিলেন। দরুদ আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এই কথা বলতে বলতে একটা ঘটনা শোনায়। এটা শুরু হলো, কিন্তু যখন ইসলামের সাথে শত্রুতা করছে, কোরআনের সঙ্গে শত্রুতা করছে, নবীর সঙ্গে শত্রুতা করছে, দ্বীনের সঙ্গে শত্রুতা করছে, তাওহীদের সঙ্গে শত্রুতা করছে, রিসালাতের সাথে শত্রুতা করছে, সেই সময় বিশ্বনবী সংখ্যায় কম হলেও, মুসলিমেরা সংখ্যায় কম হলেও, অর্থহীন হলেও তারা নীরব ছিল না, তারা দুর্বল ছিল না, সবল হলো। কিভাবে সবল হলো? এক সময় একটা যুদ্ধ হয়েছিল, ভালো করে শুনুন, আমি শেষ করব। একটা যুদ্ধ হলো, সেই যুদ্ধের সময় দেখা যায় যেন একজন মুশরিক, দ্বীনের সবচেয়ে বড় শত্রু, নবীর সবচেয়ে বড় দুশমন, সে যেন হত্যা হয়েছে। একেবারে শেষ হয়ে যায় নাই, আহত হয়ে একেবারে এমন ভাবে সে আহত হয়েছে যে আর তার জমিন থেকে দাঁড়াবার ক্ষমতা নাই। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন সবারই যেন খোঁজাখুঁজি করতে গিয়ে বলে, সেই মুশরিকটাকে তো বললো মেরে দিয়েছি, সে তো হত্যা হয়ে গেছে, এরকম তো শুনলাম, কিন্তু তার ডেড বডিটা কোথায় পাওয়া যাচ্ছে না। তো ডেড বডি কোথায়? খুঁজতে খুঁজতে যেন দেখা যায় এক জায়গায় রক্তে রক্তাক্ত হয়ে, রক্তে রঞ্জিত হয়ে যেন সে যেন ওই আহত অবস্থায় জমিনে পড়ে আছে, শ্বাসটা একটু একটু চলছে। হযরত মাসউদ যেমনে তাকে দেখেছেন, সঙ্গে সঙ্গে তার কাছে গেলেন, আর যাওয়ার পরে দেখা যায় তার দাড়িটা ধরলেন, আর দাড়িটা ধরে হযরত মাসউদ বললেন, এই আল্লাহর দুশমন, এই নবীর দুশমন, এই ইসলামের দুশমন, আজকে তোমার অবস্থাটা কি হয়েছে? সেই সময় যেন সেই মুশরিক, সেই যেন দেখা যায় আল্লাহর দ্বীনের শত্রু দুশমনটা যেন বলছে, মাসউদ আমার বড় আফসোস হয়, বলতো এবং দুইটা ছোট্ট বাচ্চার হাতে আমি আজকে আহত হয়ে গিয়েছি, আর জমিনে তো আমি দাঁড়াতে পারবো না, তোমাদের সাথে মোকাবেলাও করতে পারবো না, এমন ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে আমি নির্মম ভাবে আহত হয়েছি, বড় এটা আফসোস হয় আমার। কিন্তু আজকে কার দিন জয় হয়েছে বলতে হবে, কার দিন জয় হয়েছে, কে যেন লাভবান হয়েছে? হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো মুশরিক, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আজকে জয় হয়ে গেছে। সে সময় সে মুশরিক যেন বলল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জয় হয়েছে, যে রাসূলের কথা বললে এমন একটা রাসূল যার হাত দিয়ে আজকে আমি যেন পরাজয় হয়ে গেলাম, আজকে যেন দেখা যায় আহত হলাম, রক্তে রক্তাক্ত হয়ে গেলাম, এবার জীবনটাও যেন শেষ হয়ে যাচ্ছে। ফলে এমন একজন আল্লাহ আর এমন একজন নবীর যেন আজকের দিন তারা যেন জয় হয়েছে, সে যেন ছাগল চড়ানোওয়ালা ছিল, তার মানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেগলেক্ট করতেছে, আর বলছে ছাগল চড়ানোওয়ালার আজকে দিন জয় হয়ে গেল, আমি যেন মুশরিক, আমার যেন আজকে দেখা যায় যেন পরাজয় হয়ে গেল। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষ পর্যন্ত তাকে যেন বললেন,
ওই ছাগল চরানেওয়ালা যারে বলতেছ তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের জন্য আজকে জয় হয়েছে, তুমি পরাজয় হয়েছো। শিশুর হাতে তুমি আহত হয়েছো, মাজার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। এই কথা বলে তার ঘাড়ের ওপরে গর্দনের উপরে হযরত মাসউদ যেন পাটা রাখলেন, চাপ মারলেন। আর হাতে ছিল তরবারি, যেন তার যেন মণ্ডটা কেটে আর যেন মুখের দাড়িটা ধরে গোটা মাথাটাকে নিয়ে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাখলেন। আল্লাহ রাসূল সেই যেন মুশরিক, সেই দিনের 70 লিডার আবুল হাকাম, ভালো না আর একটা তার নাম ছিল যেন আবু জাহিল, তার মাথারি ধরে ওই মাথাটা সামনে গিয়ে যেন নবীর রাখা হলো। সে সময় নবী যেন চিৎকার করে উঠলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেন দেখা যায় আল্লাহ মহান, আল্লাহ মহান। আর যেন প্রশংসা করতে লাগলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এমনি করে যেন প্রশংসা করলেন। আর যেন বললেন এটা আল্লাহর মদদ, এটা আল্লাহর যেন সাহায্য, ইত্যাদি ইত্যাদি কথা বলতেছিলাম। যে সময় বিশ্ব নবী দেখা যায় এমনি করে যেন মানুষকে দিনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। আর মুসলিমদের সংখ্যা যখন কম, তারপরও তাদের ইমানি জাজবাত এত কিছু ছিল, বড় বড় দিনের শত্রু লিডারেরা হার মেনেছে। আর আজকে মুসলমানদের সংখ্যা এত বেশি আল্লাহ পাক করে দিলেন, এরপরও মুসলিমেরা আজকে কোরআন থেকে, হাদিস থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, আলেম থেকে, ওলামা থেকে, নবী থেকে বেমুখ হয়ে গেল। তারা ছিটকে পড়ে আছে। আল্লাহর কসমকে বলি, ভালো করে শোনন, শোনার টুকরো না। আজকে আপনার অনেক লোকজন, আত্মীয় স্বজন, আপনার আজকে অনেক ক্ষমতা, আপনার আজকে অনেক মান, আপনার আজকে অনেক সম্মান, আপনার আজকে অনেক ইজ্জত, কিন্তু কিয়ামতের মাঠে বিশ্বাস করুন সেই দিন আপনার কেউ কাউরি উপকারে আসবে না, কাজে আসবে না। আল্লাহ পাক বলছেন কোরআনের এক জায়গায়, কি বলছেন? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। বাপ আলেম হতে পারে, আমার ভাই হাজী হতে পারে, আমার আরো কেউ কিছু হতে পারে, কিন্তু সেই দিন ভালো আমল ছাড়া, সালেহীন ছাড়া, সালেহ ছাড়া তারা কেউ কাউরি কোনো উপকারে আসবে না। আর সেই কিয়ামতের মাঠে আল্লাহর হুকুম ছাড়া আর কাউরি হুকুমও চলবে না। সেই দিন হুকুম চলবে কার? আমার দিকে তাকান। আমার মতোই যেন ওয়াজ করবেন আরো একজন মুকাররির, আজকার নাকি শুনলাম যে প্রধান বক্তা, কত বুঝেন কিনে, কিন্তু তিনি ওয়াজ করবেন, তিনাকে সময় দিতে হবে, তিনার আলোচনা শুনতে হবে। এখন এর পরেও আরো 2 জন বক্তা আছেন ইনার পরে, কিন্তু আফসোস কি বাত হয়, বড় দুঃখের কথা যে আজকে এত মূল্যবান মূল্যবান আলেম ওলামা পাওয়ার পরেও আমরা তার কদর করতে পারলাম না, আমরা তার মান দিতে পারলাম না, আমরা তার সম্মান করতে পারলাম না। তিনাদের মুখ থেকে যে কোরআন ও হাদিস আল্লাহ বলে নেবেন সেগুলির মর্যাদা দিতে পারলাম না। ওই যে প্রথমে বললাম যে আজকে যখন এলেমগুলিকে আল্লাহ পাক উঠায়া নেবেন, ইলমকে যখন উঠায়া নেবেন, তখন দেখবেন বড় বড় আলেমগুলিকে জমিন থেকে উঠায় নিয়েছেন। হযরত ইমাম বুখারীর কথা বলবো, হযরত ইমাম আহমদ বিন হাম্বলের কথা বলবো, আপনার ওবায়দুল্লাহ মুবারকপুরীর জীবনী আলোচনা করব, নাসিরউদ্দিন আলবানীর জীবনী আলোচনা করব। কথাটা বলতেছিলাম, আসুন আমরা সবাই সুন্দরভাবে ইসলামকে প্রাধান্য দিই, কোরআনকে প্রাধান্য দিই, আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রাধান্য দিয়ে আমাদের জীবনটাকে আমরা কোরআনের আলোতে পরিচালিত করতে শিখি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন।